আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে ভেবেছিলাম আমি প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু আমার পরে মনে পড়েছিল আমি মেকআপ করার পর তারপর আমি ভিডিও স্টার্ট করেছি। আর আমার বিছানার অবস্থা বর্তমানে এখন এরকম। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 5:30 মতো টাইমে আমি উঠে গিয়েছিলাম। আজকে উঠে গিয়ে তারপরে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছিলাম। মা চা বানিয়ে দিয়েছিলো, চাটা খেয়ে তারপর আমি এই কোটটা পরে নিয়েছিলাম, এই হাইনেকটার উপর দিয়ে, আর পারফিউমও দিয়ে নিয়েছিলাম, কারণ পারফিউম ছাড়া আমি যেতে পারি না কোথাও। যাই হোক, তারপরে এই বাচ্চা কাচ্চা সব আমার বাড়ির সামনে চলে এসেছিলো। এদেরকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম যেখানে আমাদেরকে দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছিল, চড়িয়া মোড়ে। সেখানে গিয়ে আমরা উপস্থিত হই এবং সবাই চলে আসে। অনেক ছোটো বাচ্চাগুলো, আরও ছোটো ছোটো বাচ্চা ছিল, তাদের গার্জিয়ানরাও চলে এসেছিলো। আর আমরা এসে দেখি এখনও বাসই আসেনি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর বাস এসেছে। আর এই ছিল আজকের আমার লুক। অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমাকে কেমন লাগছিল। আর তার সাথে আমি আজকে এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম, কারণ ব্যাগের মধ্যে অনেক টুকিটাকি জিনিস নিয়েছিলাম, যেহেতু ম্যাম বলেছিল জলের বোতল, পেপার টেপার নিতে। আর এই ব্যাগটা জানো তো আমার আঙ্কেল এনে দিয়েছিল আসাম থেকে, যখন আসামে ঘুরতে গেছিলো তখন এনে দিয়েছিল আমার জন্য। আমরা এখনো দাঁড়ায় আছি, এখন আমাদের বাস এখনো আসে নাই। ভাবতেছি বাড়ি চলে যাই, একটু ঘুমায় আসি গা। তো এখানে সকলেরই প্রায় খিদে পেয়ে গেছিলো অনেকটা পরিমাণে। আমার তো ভীষণই খিদে পেয়ে গেছিলো, জানি না কেন, যেহেতু শুধু চা আর বিস্কিট খেয়ে এসেছিলাম বাড়ি থেকে। আর এখানে প্রায় 10টা বাজতে চললো, আমাদের বাস এখনও আসেনি। তারপর আর কি এই বাচ্চাগুলো দেখো এখানে বেলুন ফুলাচ্ছিল, আমি ফুলিনি, আমি শুধু ভিডিওই করছিলাম। তারপর ওরা বেলুনগুলো ফুলিয়ে নিল। ম্যাম যে ফোন করে বললো তোরা বেলুনগুলো ফুলাই রাখ, আমরা এরা আসছি, আমরা রওনা দিয়ে দিছি। তারপর ফাইনালি আমাদের বাস চলে আসছে, আর আমি জায়গা নিয়ে বসেও গেছিলাম। তারপর তোমাদের সাথে অনেক কথাই তো হলো, আর আমরা বলতেই ভুলে গেলাম আমরা আজকে কোথায় পিকনিক যাচ্ছি। আমরা এখন যাচ্ছি গাজলডোবায় পিকনিকে। আর এখন ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে, সবাই ভালো মতো উঠে গেছে। এখন আমরা ভালো মতো সবাই পৌঁছে ভালো মতো ঘুরে আসি, এটাই। তো যাই হোক, এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর এখান থেকে এখান থেকে রান্নার ঠাকুর উঠেছিল, রান্নার সমস্ত জিনিসপত্র, গ্যাস, জল সব কিছু এখান থেকে উঠেছিল। তারপরে গোশালা থেকে আরও কিছুজন উঠেছিল। তারপরে আমাদের বাসের অবস্থাটা এরকম অবস্থা হয়েছিল, আর কি বলবো তোমাদের। তো যাই হোক, একটু জায়গাটা কম হয়ে গেছিলো, আমরা অ্যাডজাস্ট করে সবাই মিলে চলে গেছিলাম, খুব ভালোভাবে আমরা ঘুরছি। তারপর আমাদের একটা করে বিস্কিটের প্যাকেট দেওয়া হয়, যেহেতু আমাদের সকলেরই খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য। তারপর আমরা বিস্কুটটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা বাই।